क्लाब नक सबाइजाक फानो असामताय खलायनायनि बागै कक्तिसालो सेकांनि क्लाब नक तंमानि जागा थायनो साबसुद्रा खलायका भारतरत्न क्लाबनि आदंरक फियाबा एडमिनिस्ट्रेशननि बखाकते बरकनो अर असामताय खलाय मांगला खनाय खलायजाका रागदामा हापांनि जागा थायो जाया लामा टिके तिसा जागमानि होनाय लाइथांनाय मेटालो हास्ते हापांनि बखाकते सबाय खिबु जागमानि उसा बाजारनि भारतरत्न क्लाबनि बिल्डिं नक सबाइजाकमानि यागलो तागलाय बिसु असामताय खलायदे मानो मानलिया भारतरत्न क्लाबनि आदंर आबनते आसाजाक तंमानि कमांगमो फियाबा बिजिब्रुमनि हाइके तागलायबो असामताय खलायनाय होनाय कक्तिसालो सेकांनि क्लाब नकनि तंमानि जागा थायनो साबसुद्रा खलायलायका भारतरत्न क्लाबनि आदंरक आबनि यागलो एडमिनिस्ट्रेशननि बखाकते बरकनो अर असामताय खलाय मांगला खनाय खलायजाका रागदामा फियाबा हापांनि रागदामा खलायमानाव खुंजु गायनावै गायनि गायथाम जेसिबि बायखे सेकांनि क्लाब बिल्डिंनि जागा थायनो साबसुद्रा खलायलायका आमसानि लोगरक বাঙালি আমাদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা। ভারতরত্ন ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টের মধ্যে একটা বিশাল বড় ক্লাব। এটা সর্বদা ভারতরত্ন ক্লাব আমাদের সামাজিক কাজের লোকে যুক্ত থাকে। প্রশাসন ওরা কী কারণে ভারতরত্ন ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে, কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে 4-5টা বুথ নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব। আমরা হিন্দু, আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা ভারতরত্ন ক্লাব 70 বছর ধরে করে আইতেছে, এখন কেন হইতো না? তারপরে যে কাজটাগুলি পড়ে হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল, বক্স ছিল, দামি দামি জিনিস ছিল, স্পটলাইট ছিল, হেলোজেন ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল। আমাদের পুলিশ যে জায়গায় পাহারা ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে। তারপরে আমরা নরসিংগড় থানা, এনসিসি থানা, দুর্গাচুমনি থানা, পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানো হয়েছে। জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি, এখন আমরা পূজা করতে হইব। আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা সেটা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম, দুর্গাপূজা, আমরা হিন্দু বাঙালি। তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করিয়া আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। এই যে পরিষ্কার করতে আয়াজেরা কইছে যাতে আমরা যাতে না করি, তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করব না? আমাদের অন্যায় রেখে এলাকার মানুষের কি অন্যায়? আমরা তো এই পড়াশোনার যুক্ত, এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের। 25 বছর যে অবদান একটা সরকার করে যে আমরা চিৎকার করি যে আমরা এটা পালাই আছে, আমরা সরকার আনছি, তাহলে আমরা আনছি না, আমাদের অবদান আছে না? আমি বিশ্বজিৎ দাস সামনে দাঁড়ায় কইতেছি অন ক্যামেরা, তাহলে কেন আজকে ইয়ানমিতে আবার পড়াশোনায় করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না, আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না? এখানে কেরা কি দোষী আছে, এখানে কারা দোষী আছে? সব মা বোনদের আমরা কি জবাব দেই? সবাই জবাব চাইতেছে, এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে। এটাই আমাদের কথা। এই ক্লাবটা 70 বছরের মতো পুরানো ক্লাব। এত বছর ধরে এখানে দুর্গাপূজা হয়, আর ভারতরত্ন ক্লাবের দুর্গাপূজা সমস্ত ত্রিপুরার মধ্যে মানে একদম উন্নত মানের পূজা হয়। তো এত বছর ধরে পূজাটা হয়, আজকে কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভাঙিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখা করার পরে তো তারা তো ক্লাবটা এখানে পরিষ্কার করতেছে না। আর পূজার তো বেশি দিন বাকি নাই। আমরা এখন এলাকাবাসী মিলে পূজাটা যাতে বন্ধ না হয়, আমরা একটাই দাবি, আমরা এবার পূজা করুক। এই কারণে ছোটো মোটো করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র, প্রায় 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমনই হোক, ছোটো মোটো করে যেমনি হোক পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করুম। আমরা এলাকাবাসী সবার মতামত এটাই। আজকে কি কোনো মানে সমস্যা হয়েছিল যে আপনারা? সমস্যা বলতে হ্যাঁ, প্রশাসন আমরা অবজেকশন দিতে যাতে আমরা জায়গাটা খালি না করি। আমরা কথা হচ্ছে আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই এখানে আছে, ক্লাবের ভাইতারাও আছে, তারা সবাই মিলে এখন আমরা এই এলাকাবাসী মিলে এটা পরিষ্কার করতেছি। পূজা তো আর বেশি দিন বাকি নাই। আপনারা তো প্রশাসনকেও জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। ওইখান থেকে কি কথা উত্তর আছে? কোনো রেসপন্স আমরা পাইছি না। আমরা থানাতেও গেছি, কোনো কিছু তারা কিছু জানাইতেছে না। তো আমরা এখানে পূজার লেগে আমরা নিজেরা মিলে ক্লাবটা পরিষ্কার করতেছি। মানে সাধারণভাবে আমরা পূজাটা করবো আর কি। এই লেগে আজকে আমরা সবাই ছোট বড় ভাই বোনেরা মিল্লা সবাই আমরা উপযুক্ত হয়েছি একসঙ্গে, ওই সেটা পরিষ্কার করতেছি যে আমরা পূজাটা ছোট্ট করে আমরা মহিলারা মিল্লা আর পাশে আমরা ছোট ভাইরা থাকবো, কোনো মতো আমরা পূজাটা করবো। আমরা এটাই প্রশাসনের কাছে সবার কাছে আমরা দাবি যে আমরা এই পূজাটা করবো আর কি, এটা যাতে কোনোদিন বন্ধ না হয়।
যে জায়গাটাতে আপনারা পূজাটা করেন এবং যে জায়গাটা আজকে পরিষ্কার করতে আইছেন, কোনো ধরনের প্রশাসন থেকে কি বাধা বা না করা? প্রশাসনে আমরা আইসি পরিষ্কার করতে, আমরা একটু মানে বাধা দিছে যে তোমরা কার পারমিশন নিয়েছো। আমি কই স্যার আপনারা তো আমি করছি, দরখাস্ত দিছে আমরা ভাই তারা, তো আমরা এখন পরিষ্কার করতেছি, আর তো বেশি দিন নাই দুর্গাপূজা। তো আমরা সব ভাই বোনেরা মিল্লা দিদিরা মিল্লা আমরা পার্শ্ববর্তী যারা সবাই আছি ক্লাবের আন্ডারে, তারা মিল্লা সবাই ছোটো করে আমরা পূজাটা করবো। আমরা মহিলারা সবাই একযুক্ত হয়ে এসে পূজাটা করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মাটিটা নিব না, মাটি তো মাটির জায়গায় থাকবো। আমরা জিনিসপত্র সরাইতেছি, জায়গা খালি করতেছি পূজার লেগে, মাটি তো আর আমরা নিব না। আমরা সাধারণ আর আমরা 2 ঘন্টা জায়গা আমরা ক্লাবের নামে আছে। তাছাড়া আরেকটা কথা হলো, আমরা এই ক্লাবটাই শুধু ভাঙ্গা হয়েছে, এমন তো আনলিগেল ভাবে বহুত ক্লাব আছে আগরতলা শহরে, বিভিন্ন নামি দামি ক্লাব। ওই ক্লাবে তো কিচ্ছু হয়েছে না, শুধু আমরা ক্লাবটাই ভেঙে দিচ্ছে। আর ভাঙছে ভালো কথা, এটা তো পূজাটার 3 মাস আগে, মানে পূজার 3 মাস আগে ভাঙছে। এটা তো দুর্গা পূজাটা শেষ হওয়ার পরেও তো অর্ডারটা পাস হতে পারতো। এটা তো ধর্মে আঘাত করা হয়েছে না। জিনিসপত্র আসলো, এলসিডি টিভি আসছিল, সবগুলা আমরা পাইছি না, মনে পর্যন্ত পাইছি না, চুরি হয়ে গেছে গা, অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। তো আমরা এখন প্রশাসনের কাছে মানে সবার কাছে অনুরোধ যে আমরা যেন পূজাটা খুব সুন্দর করে করতে পারি। সব মহিলারা ছোট ছোট ভাই বড়রা মিল্লা সবাই আমরা ছোট্ট করে পূজাটা করব। আমাদের বক্তব্যটা, আমরা এই এলাকাতে এত বছরের পুরানো একটা ব্যবসা, পুরানো একটা পূজা, হ্যাঁ ক্লাবের এত বড় পূজা, মানে আমরা এলাকার মধ্যে সবচেয়ে এর উপরে কোনো কিছু না, আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে করছি। হ্যাঁ আজকে যে কোনো কারণে আমরা পূজাটা যাতে বদ্ধ না হয়, পূজাটা যাতে সুশৃঙ্খলভাবে হয়, আমরা সরকারের কাছে আবেদন, এটি আমরা সরকারের কাছে আবেদন, সরকার আমরা এবারে সহযোগিতা করবে। আমরা পূজা করবো এবং আগেও যেমন করছি এবার করলে, এবার হয়তো আমরা আগের মতো সেইভাবে করতে পারবো না, হাতে সময় কম, তবে আমাদের পূজাটা যদি সুন্দর মতো হয় আমরা সরকারের কাছে গিয়ে আমরা সুন্দরভাবে আমরা পূজাটা করতে পারি। আর আমি ব্যবসায়ী হিসেবে এলাকার লোক হিসাবে আমি সরকারের কাছে যাব। আপনারা কি এই বিষয়ে সরকারের নিকট ফিয়াবা তাকলাই বিষয়ব অসামতায় খাইদে মানব মানলিয়া भारतरत्न क्लाबनि आदंग आबनते आमसानि लुकुरबनि बिसिङावनो आसायजाक माना मुंथै गोमांमो। Bureau Report Chinikhara।